আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম সেই 18,000 কর্মী সুসংবাদ নিয়ে, যারা বাহিরে যেতে পারেননি, মালয়েশিয়ায় যেতে পারেননি। সেই 18,000 কর্মীর একটি সুসংবাদ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে, আপনারা কিছুদিন পূর্বে মাঠে নেমে 18,000 কর্মী আন্দোলন করেছিলেন মালয়েশিয়ায় যেতে না পারে। সেই 18,000 কর্মীর জন্য কি সুসংবাদ আসলো এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই সংবাদ এসেছে যে, আপনারা যে 18,000 কর্মী যেসব রিক্রুটিং এজেন্সির কাছে বই এবং টাকা জমা দিয়েছিলেন, সেই রিক্রুটিং এজেন্সির তালিকা যদি আপনারা প্রবাসী মন্ত্রণালয় গিয়ে যে ওনার যে সচিব আছেন সারোয়ার আলম স্যার, ওনার কাছে যদি আপনারা যান, যে যদি সেই এজেন্সির কোনো তালিকা আপনারা দেন এবং প্রমাণ সহকারে বলতে পারেন যে আপনারা তাকে টাকা দিয়েছেন, তাহলে সেই টাকা উদ্ধার করার দায়িত্ব হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। ওনারা সেই এজেন্সি থেকে টাকা উদ্ধার করবেন এবং আপনাদেরকে নিশ্চিন্তভাবে মালয়েশিয়ায় নিয়ে যাবেন, এবং কোনো দালাল ছাড়াই। সেটা বুয়েসেলের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 10,000 কর্মীর মতো একটি সংবাদ চলে এসেছে, যারা যেতে পারবেন মালয়েশিয়ায়। তবে এদেরকে দুই ভাগে ভাগ করেছেন। যারা সেই এজেন্সিগুলো তালিকা দিতে পেরেছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাদের টাকা উদ্ধার করতে পেরেছেন, তাদেরকে বুয়েসেলের মাধ্যমে আবারও নিয়ে যাচ্ছেন মালয়েশিয়ায়। আর যারা এখনও তালিকা দিতে পারেন নাই, আমি রিকোয়েস্ট করব, আপনারা সেই যে এজেন্সির কাছে আপনারা টাকা এবং বই জমা দিয়েছিলেন, যেই এজেন্সি আপনাদেরকে মালয়েশিয়ায় নিয়ে যাবে এবং আশ্বস্ত করেছিলেন, সেই এজেন্সির তালিকাটা ওই জায়গার মধ্যে দিয়ে দেন। কারণ আপনারা এজেন্সি থেকে টাকা উদ্ধার করতে পারবেন না, এটা আপনাদের পক্ষে সম্ভব না। তাই এটার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিবে। সুতরাং আপনারা সেখানে যান। আশা করতেছি আপনারা একটি সুস্থ সমাধান পাবেন এবং আপনাদের মাঝ থেকেই অনেকগুলো কর্মী ওনারা মালয়েশিয়ায় যাচ্ছেন। প্রবাসী মন্ত্রণালয় ওনাদেরকে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারি মাসেই ইনশাল্লাহ ওনাদেরকে ফ্লাইট দিতে পারবেন। যাদের তালিকা নিয়েছেন প্রবাসী মন্ত্রণালয়, যেসব এজেন্সির তালিকা নিয়ে যাচ্ছেন, যে আপনি এই এজেন্সিগুলোর মধ্যে টাকা জমা দিয়েছেন, বই জমা দিয়েছেন এবং মালয়েশিয়ায় যেতে পারেন না, এবং সুনির্দিষ্ট প্রমাণ সহকারে যারা ওনাকে তালিকা দিতে পেরেছেন, আর উনি সেখান থেকে টাকা উদ্ধার করছেন, অনেকগুলো টাকা উদ্ধার করতে উনি সক্ষম হয়েছেন, উদ্ধার করছেন। তো আপনারাও যারা এখনও আপনাদের কাছে এই সংবাদ পৌঁছেনি, আপনারা প্রবাসী মন্ত্রণালয়ে যান, সেখানে যোগাযোগ করেন এবং আপনারা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নেন। ইনশাআল্লাহ আপনাদের একটা সুস্থ সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আপনারা অবশ্যই আবারও সেই 18,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন ইনশাআল্লাহ।